সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতা 2024-25-এর আজকের সিরাত সেমিনার এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন সকলকে আমাদের সেন্টারের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের যেন বাকি কার্যক্রমগুলো সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন, এজন্য দোয়া করব আল্লাহ তাআলার কাছে। আর সর্বশেষ আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতেই হয়। আল্লাহ তাআলা আজকের এই ছোট্ট আয়োজনে আমাদেরকে এখন পর্যন্ত যতটুকু আয়োজন শুরু করার তৌফিক দিয়েছেন, যেন আয়োজনটা আমরা খুব নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আপনাদের কাছে দোয়া চাই। তো মোহতারাম উপস্থিতি, আমাদের আজকের সিরাত সেমিনার এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই সিরাত সেমিনার এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান আলোচক, প্রধান মেহমান শেখ আবু সালেহ মোহাম্মদুল্লাহ দামাত বারাকাতুহু। তিনি হযরত খতিব বাইতুন্নুর জামে মসজিদ বারোরবি। আমাদের এখানে আজকে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন মুফতি রিজওয়ানুল করিম দামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহ, মোহতারাম খতিব আমাদের বাইতুল মামুর জামে মসজিদ কমপ্লেক্স। আরও উপস্থিত রয়েছেন শাইখ এস.এম. নাহিদ হাসান, তিনি আরবি ভাষা শিক্ষক এবং সিরাত বিষয়ক এবং ইসলাম ইতিহাস বিষয়ে বিশেষজ্ঞ। আমাদের এখানে আজকে সভাপতিত্ব করবেন মাওলানা আজিজুর রহমান দামাত বারাকাতুহু, তিনি আমাদের অত্র মসজিদের দীর্ঘদিনের খতিব ইমাম। এবং আমাদের এখানে আরও উপস্থিত রয়েছেন মঞ্চে জনাব এ.এস.এম. আব্দুল কাদের সাহেব, আমাদের অত্র মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত সভাপতি। এবং আমি বিশেষ করে মোবারকবাদ জানাচ্ছি, আমাদের এখানে অনেক মুরব্বীরা রয়েছেন, আমাদের অত্র মসজিদের একদম মহল্লার প্রতিষ্ঠা, মসজিদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিশেষ করে জনাব মুস্তফা কাকা রয়েছেন, আব্দুল হাই সাহেব রয়েছেন, আব্দুল রহিম সাহেব রয়েছেন, জনাব আব্দুল করিম মোল্লা সাহেব সহ যারা উপস্থিত রয়েছেন সকলকে আমাদের আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, সহ যারা এখানে উপস্থিত রয়েছেন প্রতিযোগিতা সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আজকের কার্যক্রম শুরু করছি। তো পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের সিরাত সেমিনার শুরু হবে। পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করবেন আমাদের মসজিদ সংলগ্ন মাদ্রাসা দারুল কোরআনের হেফজ বিভাগের শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ পবিত্র কোরআন কারীমের মাধ্যমে আজকের আমাদের অনুষ্ঠান শুরু করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة ومنها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا
يقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। শুকরিয়া, ধন্যবাদ মোহাম্মদ আব্দুল্লাহকে সুললিত কণ্ঠের তেলাওয়াতের জন্য। মুহতারাম হাজিরিন, আজকের আয়োজনের শুরুতে আমি আপনাদের থেকে অল্প কয়েক মিনিট সময় নেব। আমরা আজকে যে আয়োজনে এখানে বসে আছি, সিরাত সেমিনার, তো সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা অথবা আমাদের যে সিরাত পাঠ প্রতিযোগিতা, এই দুই সম্পর্কে অল্প কয়েক কথা আমি শুধু আজকের আয়োজনের যে প্রাসঙ্গিকতা এটা একটু বলার চেষ্টা করব। তো মোহতারাম, যখন করোনাকালের শেষ দিকে 2020 এবং 21-এর দিকে প্রায় সব কিছুই যখন স্থবির, তখন এখানে আমাদের মসজিদেই অল্প কয়েকজন জেনারেলদের শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কোরআনুল কারীমের সাথে আরেকটু সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য আমাদের ছোট্ট একটা আয়োজন ছিল আরবি ভাষা শিক্ষা কোর্স। এটা আমরা 2020-এর শেষের দিকে শুরু করি, জুন জুলাইয়ের দিকে। তো প্রথমে 7 জন দিয়ে, যারা তখন পর্যন্ত কলেজ, ভার্সিটি এবং কর্মরত, এরকম 7 জন শিক্ষার্থী নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের কার্যক্রম আরবি ভাষা শিক্ষা কোর্স। তো ওই ধারাবাহিকতায় ওই সময় মনে হয়েছে যে আমরা যারা সাধারণ শিক্ষার্থী, আমাদের মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয় না বা হয়নি লাইফে, কিন্তু কোরআনুল কারীম যেমন আমাদের জানা উচিত, আরবি ভাষাটার ব্যাপারে বিশেষ করে, এবং প্রয়োজনীয় তো অনেক কিছুই ওই সময় আমাদের মনে হয়েছে যে সিরাত, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটাও জানা উচিত। এটা নিয়ে আমাদের আজকে আলোচকরা বিস্তারিত বলবেন, যদিও সময় সংক্ষিপ্ত, তার মধ্য থেকে তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে বলবেন। তো আমরা ওই সময় আমাদের ওই প্রয়োজনীয়তাটাকে সামনে রেখেই আমরা 2021 সালে 10 থেকে 12 জনকে নিয়ে আমরা তখন সিরাত পাঠ প্রতিযোগিতা, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট 100 পৃষ্ঠা একটা জীবনী গ্রন্থ সিরাতে খাতামুল আম্বিয়া, পাকিস্তানের বিশিষ্ট আলেম আল্লামা শফি সাহেবের লিখিত সেই গ্রন্থটা নিয়ে আমরা ওই প্রতিযোগিতা শুরু করি। যারা অংশগ্রহণকারী ছিল তারা বইটা পড়েছে, সেই 10 থেকে 12 জন। তারপরে তাদের 50 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা ছিল। আমরা সেই বছর ছোট্ট করে তাদেরকে পুরস্কৃত করেছি। 2022 সালে আমাদের সেই ওই প্রতিযোগিতাটা আমরা আলহামদুলিল্লাহ নিয়মিত করতে পেরেছি। তারপরের বছর আমাদের সব মিলিয়ে প্রতিযোগী ছিল প্রায় 50-এর মতো। 2023 সালে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের কার্যক্রম ধারাবাহিকতা রেখেছেন। আমাদের প্রায় 150 থেকে 200 প্রতিযোগী গত বছর, অর্থাৎ গত বছর বলতে এটা 23 সালে অংশগ্রহণ করেছিল। আমাদের আজকের যে আমরা এখানে অংশগ্রহণ দেখতে পাচ্ছি, এটা মূলত 2024 সালের আমাদের কার্যক্রমটা শুরু হয়েছে। রেজিস্ট্রেশন 2024-এর অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে বই দেওয়া হয়েছে ডিসেম্বরে, এবং জানুয়ারির 17 তারিখে পরীক্ষা হয়েছে। এই বছরও প্রায় 100 প্রতিযোগী অংশগ্রহণ করেছে। তো আমাদের এই কার্যক্রমটাই ছিল মূলত হচ্ছে, যারা আমরা দাবি করি মুসলমান, অবশ্যই আমরা মুসলমান, কিন্তু আল্লাহ রসুলের জীবনী কখনো আমাদের জানা হয়ে ওঠে না। এই ক্ষেত্রে যেটা ছোট্ট একটা উদাহরণ আমি দিয়ে থাকি আর কি, বিশেষ করে যারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, তারা সাধারণত যেই দলকে ভালোবাসেন সেই দলের যিনি প্রতিষ্ঠাতা তার জীবনী কিন্তু অবশ্যই থেকে পাঠ করতে হয়। তার ইতিহাস, দলের ইতিহাস কম বেশি প্রত্যেকের জানা থাকে। কিন্তু আমরা যখন নিজেকে দাবি করি আমি মুসলমান, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, কিন্তু দুঃখজনক হলো আমার দাবির সত্ত্বেও আমার আল্লাহ রসুলের একটি জীবনী গ্রন্থ, তার জন্ম থেকে তার ইন্তেকাল পর্যন্ত তার বর্ণাঢ্য যে জীবন, বৈচিত্র্যময়, জঞ্জা বিক্ষুব্ধ যে জীবন,
এটার কোনো অংশ সুনির্দিষ্ট আমাদের পাঠ হয়ে ওঠে না, বিশেষত যারা আমরা মাদ্রাসা বা ইসলামী এই ব্যাকগ্রাউন্ডের সাথে সংযুক্ত না। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে মূলত আমাদের এই আয়োজনটা যেন মুসলমানদেরকে, আমাদের জেনারেল শিক্ষিত যারা রয়েছে তাদেরকে আরও একটু ইসলামের সাথে সম্পর্ক করে দেওয়া, আরেকটু ইসলামের সাথে আরও ওতপ্রোত জড়িত করে দেওয়া যায় কিনা। আমাদের মূলত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা একটা আসলে নাম, কিন্তু কার্যক্রম মূলত হচ্ছে আমাদের অল্প কিছু মানুষই এটার পিছনে শ্রম দিচ্ছেন। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি সিরাত পাঠ প্রতিযোগিতার 2024-25-এর এই সিরাত সেমিনারে আজকের এই আয়োজন। তো সকলের কাছে আমাদের দোয়া থাকবে প্রতিষ্ঠানের, যেন আমাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, এটাকে একটা বিশেষত জেনারেল শিক্ষিতদের জন্য স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক একটা আকার দেয়া যায় কিনা, যেখানে জেনারেল শিক্ষিতরা যেন দিনিয়াত এবং ইসলামের আরও উচ্চতর পড়াশোনা করতে পারে। এই ধরনের একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্বতন্ত্র রূপ দেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। সকলের কাছে দোয়া চাইব আল্লাহ তাআলা যেন আমাদের ওই সমস্ত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার সমস্ত ব্যবস্থাপনা করে দেন। তো মোহতারাম, আমি এই পর্যায়ে একটি ছোট্ট ইসলামী সঙ্গীত পরিবেশন করার আহ্বান করছি মোহাম্মদ জাকারিয়াকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফোটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফোটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় দায়েবাসী, করলো যে শুধু আঘাত। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েবাসী,
করলো যে শুধু আঘাত, তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। শুকরিয়া মোহাম্মদ জাকারিয়াকে তার সুন্দর সঙ্গীতের জন্য। মোহতারাম হাজরিন, আমরা আমাদের আজকের আয়োজনের আলোচনা পর্বে চলে যাব। এই পর্যায়ে আমাদের অত্র মসজিদের সম্মানিত খতিব মোহতারাম হযরত মুফতি রিজওয়ানুল করিম দামাত বারাকাতুহু, তিনি আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেবেন। ইনশাআল্লাহ হযরতকে তার বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উপস্থিতি, সিরাত পাঠ প্রতিযোগিতা 2024-25 সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেমিনার ও পুরস্কার বিতরণের আয়োজনে সবার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আয়োজকের পক্ষে আমাদের অত্রই মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মাহমুদুল হাসান সাহেব ও তার আয়োজক বৃন্দ, মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের অত্রই মাদ্রাসার ছাত্ররা এবং প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, উপস্থিত যারা হয়েছেন, মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে এইরকম একটি মহতী জলসায় কিছু সময় ব্যয় করে মসজিদে আল্লাহর ঘরে রহমতের ছায়াতলে বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের দুইটা পাঠ, একটা হলো রসুলের সৌরাত, একটা রসুলের সিরাত। রসুলের সৌরাত, রসুলের আকৃতি, রসুলের অবয়ব, রসুলের দেহ ইত্যাদি। রসুলের এই সৌরাত যেটা আকৃতি, যেটা এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত রসুলকে যেরকম সৃষ্টি করেছেন। শামায়েল তিরমিজি নামক একটি হাদিসের কিতাব আছে, ওটা পাঠ করলে বোঝা যায় রসুলের আকৃতিটা, রসুলের গঠনটা আল্লাহ কীরকম তৈরি করেছেন। রসুল তো রসুলই, নবী তো নবী, যিনি হলেন সকল সৃষ্টিজীবের শ্রেষ্ঠের শ্রেষ্ঠ, যিনি হলেন রহমতুল্লিল আলমিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন। মেরাজের হাদিসে, মুসলিম শরীফের 300 নং হাদিস, আমরা অনেকেই এটা শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তো তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান থেকে বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের নিসফ, সারা পৃথিবীর যত সুন্দর আল্লাহ দিয়েছেন তার অর্ধেক সৌন্দর্যই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি পূর্ণিমার চাঁদের সময় আসমানেও তাকাইছি, রসুলের দেহের দিকেও তাকাইছি, চেহারার দিকেও তাকাইছি। তো রসুল এর দেহ, রসুলের চেহারাও দেখলাম, আবার আসমানের যেই পূর্ণিমার চাঁদও উঠলাম, যেই চাঁদে সারা পৃথিবীকে আলোকিত করলো,
তো এদিকেও তাকাই সেদিকেও তাকাই, কিন্তু দেখা যায় চাঁদের মাঝখানে কিছু কালো কালো আবরণ আছে, কিন্তু আমার রসুলের চেহারার ভিতরে ওই ধরনের কোনো আবরণ ছিল না। এত সৌন্দর্য আমাদের রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো রসুলের এই সূরাত, এই আকৃতি ধারণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তো আরেক পাশ আছে রসুলের সিরাত। এই রসুলের সিরাত, রসুলের জন্ম থেকে নিয়ে তার ইন্তেকাল পর্যন্ত এই সিরাতের মধ্যেও রসুলের পাঠ আছে। সিরাতের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পাঠ হলো রসুলের জন্ম নিয়ে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ তাহারা রসুলের সিরাত বয়ান করতে গিয়ে একটা পাঠ, একটা অংশ শুধু রসুলের জন্ম নিয়ে আলোচনা করে, অনেক সওয়াবের কাজ। আবার এই জন্মের পরেও রসুলের 40 বছরের একটা জীবন আছে। 40 বছরের জীবনের পরে রসুলের আবার 23 বছরের আর একটা পাঠ আছে। সেই রসুলের 23 বছরের পাঠের ভিতরে আবার দুইটা পাঠ, দুইটা অধ্যায়, একটা হলো মক্কি জীবন, একটা মদিনী জীবন। পুরো এই জীবনের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে, তার পুরো জীবন ইতিহাসের মধ্যে সবগুলি উম্মতের জন্য শিক্ষা গ্রহণের বিষয়। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো উম্মতের জন্য ওই শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়। রসুলের জন্মের যেই সমস্ত অলৌকিক ঘটনা যেগুলো ঘটেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সফর করতেন মেঘে তাকে ছায়া প্রদান করত, এই সমস্ত বিষয়গুলো আরও যেগুলো আছে রসুলের কোন উম্মতের জন্য গ্রহণ করা সম্ভব নয়। কোনগুলো রসুলের আমরা গ্রহণ করব? রসুলের সিরাত থেকে। রসুলের সিরাত থেকে আমাদের গ্রহণীয় হলো রসুলের 40 বছর পর থেকে নিয়ে 23 বছরের জীবনে, মক্কি এবং মদিনীর জীবনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত কাজগুলো করার জন্য উম্মতকে আদেশ দিয়েছেন, যেই সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন, করণীয় বস্তুগুলো করণ এবং বর্জনীয় বস্তুগুলো বর্জন করা, এটাই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসুলের জীবনের এই আদর্শ থেকে আমাদের আদর্শ গ্রহণ করা। আর এই রসুলের জীবনে তার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রায় 63টি বছর জীবন রসুল কীরকম কাটিয়েছেন, তেনার 40 বছরের পূর্বের জীবনটা কেমন ছিল, 40 বছরের পরের 23টি বছর কিভাবে কাটিয়েছেন, 23টি বছরের ভিতরে 13টি বছর মক্কি জীবন কিভাবে কাটিয়েছেন, মদিনী জীবন তিনি কিভাবে কাটিয়েছেন, এই জীবনগুলো আমাদের যদি না জানা থাকে তাহলে আমরা রসুলের আদর্শ গ্রহণ করব কিভাবে? আর এই আদর্শ শিখে রসুলের এই জীবন সংক্ষিপ্ত আকার আমাদের জানার জন্য এই ছোট একটি প্রয়াস আমাদের অত্র মসজিদের ইমাম শ্রদ্ধাভাজন মাওলানা মাহমুদুল হাসান সাহেব তিনি এই আয়োজন করেছেন। যারা বিশেষ করে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট নয় এমন ভাইদেরকে নিয়ে, তাদের সুযোগ হচ্ছে না কমপক্ষে একটি রসুলের সিরাতকে কেন্দ্র করে রসুলের জীবন ইতিহাস জেনে রসুলের আদর্শবান যেন হতে পারে, সেই পথে চলার জন্য এই ব্যবস্থা এবং আয়োজন। আমরা দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই আয়োজনকে এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে কবুল করে রসুলের আদর্শ বানাবার তৌফিক দান করেন। রসুলের আদর্শের মধ্যে রসুলের যত পাঠ আছে, রসুল যেগুলো আমাদেরকে শিক্ষার জন্য বলেছেন, তার মধ্যে রসুল বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আজকে আমরা যে শিক্ষা অর্জন করি, যেই লেভেলে পড়ি, সেই লেভেলের শিক্ষা অর্জন করার জন্য আমরা পরিশ্রম করি, চেষ্টা করি। আজকে যদি আমি কোনো একটা বিষয় পরীক্ষা দিতে যাই, ইন্টারভিউ দিতে যাই, সেখানে আমার ওই বিষয় পড়ালেখা করে দক্ষতা অর্জন করে আমি সামনে আগাইতে হয়। আমাদের ইমাম সাহেব হুজুর বলেছেন বর্তমান চলমান রাজনীতি অঙ্গনে যারা যেই দল করে, ওই দলের প্রতিষ্ঠাতা, ওই দলের যিনি কর্ণধর, সে ওই দলের ওই ব্যক্তিকে নিয়ে তার জীবন ইতিহাস পড়ে, তার গুণকীর্তনগুলো বয়ান করে ওই দলের দিকে আকৃষ্ট করে। কিন্তু আমরা যারা মুসলমান, তাদের জন্য সবার কর্ণধর একমাত্র হলো আমাদের রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা দাবি করি আমরা মুসলমান, আমরা যারা মেনে আমরা মুসলমান, যারা আমরা আল্লাহর প্রতি রসুলের প্রতি ঈমান আনি, রসুলকে যারা আমাদেরকে আদর্শ গ্রহণ করার জন্য কর্ণধার থাকে আমরা মেনে নিই,
রসুলের জীবন আমাদের মেনে নেওয়া, একান্ত শিক্ষা গ্রহণ করে জানা, এটা আমাদের অপরিহার্য কর্তব্য। কিন্তু রসুলের জীবন ইতিহাস তো অনেক লম্বা, 63 বছরের জীবন। এগুলোর বড় বড় কিতাব, আল বিদায়া ওয়ান নিহায়া, রসুলের ইতিহাস, এখানে 9 খণ্ড 10 খণ্ড মতো কিতাব আছে। এইগুলোকে সারাংশ, মর্ম, ওখান থেকে নির্যাস বের করে ছোট ছোট কিছু রসুলের সিরাত গ্রন্থ তৈরি করা হয়েছে। তার মধ্যে একটি অন্যতম কিতাব হলো, ছোট যেই কিতাবের কথা হুজুর বললেন, সিরাতে খাতামুল আম্বিয়া। এটার লেখক হলেন তাফসিরে মাআরিফুল কোরআন, বর্তমান পাকিস্তানের যিনি মুফতি আজম, যিনি একসময় পাকিস্তানের জাস্টিস ছিলেন, আল্লামা মুফতি তাকি ইসমানী দামাত বরকাতুহু, তেনার শ্রদ্ধাভাজন মরহুম আব্বা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, তৎকালীন যুগে যিনি পাকিস্তানের মুফতি আজম, সব থেকে বড় এবং প্রধান মুফতি ছিলেন, তিনি লিখেছেন সেই মাআরিফুল কোরআন। আর উনি লেখক হলেন এই সিরাতুল খাতামুল আম্বিয়া। সিরাতুল খাতামুল আম্বিয়া 100 পৃষ্ঠার মতো কিতাব, বাংলায় কিতাবটি এখন এটা হয়েছে। এই কিতাবটাকে সামনে রেখে এই কিতাবের ভিতরে সংক্ষিপ্ত আকারে রসুলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সংক্ষিপ্ত তার কিছু কিছু চমক কথাগুলো এখানে তুলে ধরেছেন। যদি আমরা কমপক্ষে এই কিতাবটাকে সামনে রেখে সকলে আমরা যারা কমপক্ষে যারা মাদ্রাসা পড়ি না, জেনারেল শিক্ষিত লোক আছি, তারা যদি এই বইটা আস্তে আস্তে পড়ার চেষ্টা করি, রসুলের একটি জীবন ইতিহাস আপনার আমার নজরে চলে আসবে এবং এর থেকে রসুলের আদর্শ কি, গুণগুলো কি আমরা শিখতে পারবো, এখান থেকে আমরা জানতে পারবো। এই জন্য রসুল বলেছেন এলেম অন্বেষণ করবে। তো এলেম অন্বেষণ করতে, এলেম অন্বেষণ করা ফরজ। কতটুকু ফরজ? এলেমের জন্য যখন নামাজের সময় হবে, প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজের মাসালা ফরজ, জেনে রাখা ফরজ। যখন নামাজের জন্য ওযু করতে হবে, ওযুর ফরজগুলো কি, ওযুর সুন্নাতগুলো কি, এই মাসালাগুলো জেনে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যদি আমি আমার পারিবারিক বিবাহ জীবন, দাম্পত্য জীবন পরিচালনা করি, তখন স্বামী স্ত্রীর ভিতরে তাদের জীবনে কি কি কর্তব্য দায়িত্ব আছে, এগুলো জেনে রাখা ফরজ। দুনিয়াতে সন্তান আসবে, সন্তান লালন পালন কীভাবে করতে হবে। আমি যদি সমাজের কর্ণধার হই, আমি যদি মসজিদের সভাপতি হই, আমি যদি এলাকার ওয়ার্ডের সভাপতি হই, একটা ওয়ার্ড পরিচালনা করতে হলে, একটা মসজিদ পরিচালনা করতে হলে, একটা মাদ্রাসা পরিচালনা করতে হলে সেখানে আমার কি দায়িত্ব, কি কর্তব্য, এইগুলো আমার জেনে নেওয়া কোরআন হাদিস থেকে, এগুলো আমাদের এই জীবন সব কিছুকে হলো সিরাতুন নবী, এইগুলো রসুলের জীবনে বলেছে। আসুন আমরা সকলে এই ছোট থেকে নিয়ে এইটাকে আমরা সকলে আর একটু মেহনত করে এর পিছনে একটু সময় দিয়ে রসুলের জীবন ইতিহাস জেনে রসুলের জীবনে রসুলের আদর্শবান হয়ে আমরা যেন আদর্শবান উম্মত হতে পারি, সেই সুযোগ দেন আল্লাহ, তৌফিক দেন আমাদেরকে দান করে। এই সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনাকে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের মুহতারাম খতিব সাহেব হুজুরকে যেন আরো হায়াতে তয়্যিবা দান করে, হুজুরের ছায়াকে যেন আমাদের অত্র এলাকার জন্য আরো দীর্ঘায়িত করেন, এই জন্য দোয়া করব। তো মুহতারাম হাজিরিন, আমাদের মজলিসে আজকের অনুষ্ঠানে আরো কিছু মেহমান এসেছেন। আমাদের অত্র মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত সাধারণ সম্পাদক পরিচালনা কমিটির সেলিম ভাই এসেছেন, ওনাকেও স্বাগত জানাচ্ছি। আর অন্যান্য আমাদের বিশেষ করে আমাদের এই যে আয়োজন, এই আয়োজনের পিছনেও আরও একটা সংগঠন রয়েছে এলাকার, ফিটনেস ক্যাম্পেইন বাংলাদেশ। এই সংগঠনের পক্ষ থেকে টিম জাকারিয়া ভাই সহ অন্যান্যরা যারা রয়েছেন, তারা বিগত সময়ে আমাদের এই আয়োজনের পিছনে তাদের বড় একটা অংশ ছিল, অবদান ছিল, সহযোগিতা ছিল। আমরা সেই সংগঠনকে এবং তাদের যারা সদস্য এখানে আজকে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো মুহতারাম হাজিরিন, সকলের কাছে জানতে চাই আমাদের আয়োজনটা কি সুন্দর লাগছে, ভালো লাগছে কিনা? জি ইনশাআল্লাহ। সিরাতের প্রোগ্রাম, আল্লাহ রসুলের প্রোগ্রাম, ভালো লাগারই কথা, কারণ আমরা মুসলমান, আমাদের সব কিছুর উপরে হচ্ছে রসুলের প্রতি ভালোবাসা, তার উম্মত, তার কামনা, তার সুপারিশ ছাড়া তো আমরা কাল কিয়ামতের দিন আমাদের দ্বিতীয় কোনো গতান্তর থাকবে না। এজন্য তার আদর্শে আদর্শিত হওয়া, তার মতো করে তার সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে, সমাজকে, পরিবারকে পরিচালিত করা, গড়ে তোলা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই পর্যায়ে আমাদের আজকের আয়োজনে
আলোচনা করবেন ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান সাহেব।